প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, শুকরিয়া। তো প্রিয় দর্শক, তওবাকারীর তওবা এত দ্রুত কবুল হয়, তো ইসলামের এই গল্পটি শুনলেই আপনারা বুঝতে পারবেন। তো আমি বেশি কথা বাড়াবো না, ইনশাল্লাহ গল্পটি শুরু করা যাক। একদিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক নির্জন পথ দিয়ে যাচ্ছেন। আর যেতে যেতে পথের মধ্যে দৃষ্টি যায় এক যুবকের প্রতি। আর সে ছিল মদ পানে অভ্যস্ত, মদ খেত, তো মদ পানে অভ্যস্ত। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের পায়জামার নিচে একটি বোতল লুকিয়ে রাখতে দেখলেন। তাই কৌতূহল বশে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে জিজ্ঞেস করলেন, ওহে যুবক, তোমার বস্ত্রের নিচে কি লুকিয়ে রেখেছো? তার বস্ত্রের নিচে ছিল একটি মদের বোতল এবং বোতলটি ছিল মদ দিয়ে ভরপুর। আর এই জন্য যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোতলটি দেখাতে ইতস্তত করতে লাগলো। কিন্তু এই কঠিন মুহূর্তে সে তার কৃতকর্মের পাপের জন্য অনুশোচনা ও ভীত স্বতন্ত্র হয়ে আল্লাহর নিকট ক্ষমা ও প্রার্থনা করতে লাগলেন। আর তিনি আল্লাহর নিকট বলতে লাগলেন, হে মহান আল্লাহ, তুমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমাকে লজ্জিত করো না। খলিফা উমরের সামনে আমার দোষগুলো প্রকাশ করে দিও না, আর আমাকে মাফ করে দাও। আমি আপনার নিকট প্রকৃত তওবা করছি এবং আমি এই কথায় প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে আমি আর কখনো মদ পান করব না। আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে উমরের শাস্তি থেকে রক্ষা করুন। এরপর তওবা করা শেষে হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোতলটি দেখতে চাইলেন। এরপর ওই যুবক বলল, হে খলিফা উমর, এখানে একটি সিরকার বোতল আছে। কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কথায় বিশ্বাসী না হয়ে তিনি দেখতে চাইলেন। তাই যুবক তার কথা মতো বোতলটি দেখানোর জন্য বাহির করল। এরপর দেখা যায় সত্যিই বোতলটি সিরকা দিয়ে ভরপুর রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বলি, কেউ যদি পাপ কাজ করার পর অনুশোচনা করে, আল্লাহর নিকট প্রার্থনা করে ও ক্ষমা চান, তাহলে আল্লাহ তাআলা তাকে খুব দ্রুততার সাথেই ক্ষমা করে দেন এবং তার মান সম্মান অক্ষুণ্ণ রাখেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এর জন্য আমাদের উচিত আল্লাহ পাকের কাছে বেশি বেশি অনুশোচনা এবং প্রার্থনা করা। ওই আল্লাহর কাছে যত বেশি আপনি অনুশোচনা প্রার্থনা করবেন, আপনার জীবনের পাপগুলো তত বেশি মোচন হবে। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমেও জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার লোকেরা, তোমরা যদি আল্লাহর কাছে তওবা করার মতো তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করো, আশা করা যায় তোমাদের পাপগুলোকে, মন্দ কাজগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো প্রিয় দর্শক, গল্পটি কেমন লেগেছে কোরআন এবং হাদিস থেকে শুনতে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আগামীতে আবার নতুন একটি ইসলামিক গল্প কিংবা ভিডিও দেখতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার এবং আপনার পরিবারের প্রতি দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।